আমি যে কোনো ভালো কাজের প্রশংসা করতে আমি কখনো কৃপণতা করি না, আবার যে কোনো খারাপ কাজের প্রতিবাদ করতে আমি কখনো পিছপা হই না। আমার ভালো লাগতেছে চুনারগড় থেকে আমাদের মিনিমাম 15টা ছেলে জাতীয় লেভেলে খেলে, এর মধ্যে জাতীয় দলেও খেলছে। আপনারা আজকে দেখতে পারবেন 3 জন ব্রাজিলে চান্স পাইছে চুনারগড়ে। আমি কথা দিছিলাম যে যদি চুনারঘাটে আল্লাহ হাজির নাজির চুনারঘাটে যদি একটা ইট লাগাই আর একটা ইট আমি মাধবপুরে লাগাইতে চাই, আমি ঘোষণা দিছিলাম। আমি এইবার দেখলাম এমপি হয়ে মাধবপুর থেকে মাত্র একটা প্লেয়ার, তাও সে আমাদের একাডেমিতে খেলে, জুয়েল সাতিয়াইনের, সে ছাড়া মাধবপুরের একটা ফুটবলার নাই। এই জন্য আমি মাধবপুরে আমাদের মাধবপুর শাখা একাডেমি খুলে আমি কথা দিতেছি আগামী 2 বছর ভিতরে মাধবপুরে 10টা 15টা প্লেয়ার আপনারা জাতীয় দলে। আমি চাই শুনেন, আমার অহংকার হয় এমপি হিসাবে না, আমার অহংকার হয় মাধবপুর হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সক্ষম এবং ধনী কোন উপজেলা থাকলে এটা হচ্ছে গিয়ে মাধবপুর। মাধবপুরের সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি হবিগঞ্জের মধ্যে না, সিলেটের মধ্যে না, আমি চিন্তা করি এমপি হিসাবে মাধবপুর চুনারঘাট সারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি দিবে। আমি আপনাদেরকে আজকে আশা রাখবো বিয়ানীবাজার থেকে যারা আসছে তারা আমাদের মেহমান। আপনারা বেশিরভাগ লোক বিয়ানীবাজারের পক্ষে থাকবেন। আমাদের মাধবপুর চুনারঘাটের মানুষের একটা তাসির হইল গিয়া যে আমরা সবসময় অতিথিদের পক্ষে থাকি। কি বলেন, আমরা থাকবো কিনা? তারা যেন কোনোভাবেই না বুঝে যে আগে একটা সময় ছিল না পারলে দূরে মারামারি করে দিতে যেত, এই সিস্টেম আসেনি। এরা আমরা বুকের উপরে দিয়ে প্রয়োজনে ভালো খেললে 5টা গোল দিলে দিয়ে যাবে। কারণ আমি কথা দিছি এমপি হিসাবে 4 বছরের ভিতরে আমি আচার আচরণে দুর্নীতির চোখ মোকাবেলা করে এমন জায়গায় নিয়ে যাব, একটা সময় আসবে বিয়ানীবাজার থেকে মানুষ আমাদের মাধবপুরে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হবে। আমি এই অনুযায়ী আমি আপনাদেরকে তৈরি করতে চাই। এমপি হিসাবে আমার যতটুকু আমার দায়িত্ব আমি এটা পালন করার চেষ্টা করব। এখানের মাঝে আমাদের সুজন ভাই, সৈয়দ হাবিবুল্লাহ সুজন উপস্থিত আছেন। আমি রিনা সহ আমার এই মুসলিম চেয়ারম্যান সহ আইছেন, যারা আছেন আমাদের আলাউদ্দিন চেয়ারম্যান সহ যারা আছেন সবাই, যারা এই আমাদের রফিক, আমাদের ইরফান, আমাদের বাবু, যারাই কাজ করতেছে মুজাহিদ, ভালো ভালো কাজ যারা করতেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। তোমাদেরকে নিয়ে আমি ইতিহাস রচনা করতে চাই। আমাদের সময় কম, মাঠটা খালি করে দেন, আশা করি একটা সুন্দর ম্যাচ আপনারা দেখতে পাবেন। আর আজকেই শেষ না, সময় রাখবেন প্রতি মাসে 2 মাসে বাংলাদেশের কোনা কোনা ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে এই মাঠে খেলা হবে। আমি বলছিলাম যদি এমপি হই তাহলে মাধবপুর চুনারঘাটকে স্পেনের বার্সেলোনা বানায় ছাড়বো। আমি আপনাদেরকে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।